আমি অশোক কীর্তনিয়া ঈশ্বরের নামে শপথ করিতেছি যে বিধি দ্বারা স্থাপিত ভারতের সংবিধানের প্রতি আমি অকৃত্রিম নিষ্ঠা ও আনুগত্য পোষণ করিব। আমি ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষা করিব। পশ্চিমবঙ্গ রাজ্যের মন্ত্রীরূপে আমার কর্তব্যসমূহ নিষ্ঠাপূর্বক এবং বিবেকসম্মতভাবে নির্বাহ করিব এবং ভয় বা পক্ষপাত প্রীতি বা বিদ্বেষ রহিত হইয়া সকল শ্রেণীর জনগণের প্রতি সংবিধান ও বিধি অনুসারে ন্যায়চারণ করিব। রাজ্যের নতুন বিজেপির মন্ত্রিসভা গঠন হয়েছে। মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারী শপথ নেওয়ার পাশাপাশি অশোক কীর্তনিয়া বনগাঁ উত্তরের বিধায়ক তিনিও শপথ নিয়েছেন। প্রথমেই আপনাকে অসংখ্য শুভেচ্ছা, অসংখ্য ধন্যবাদ। হাতে পদ্ম নিয়ে দাঁড়িয়ে রয়েছেন, এই পদ্ম নিয়েই আপনি মঞ্চে ছিলেন। আপনার প্রথমে অনুভূতি জানতে চাইব। অনুভূতিটা ভাষায় প্রকাশ করতে পারবো না, দেখুন এটা প্রকাশ করা যায় না। মানে এত আনন্দ, এত উচ্ছ্বাস, এত পরিশ্রমের ফল আজকে দেখুন পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ বিজেপি কর্মী সমর্থকের ফল হচ্ছে আজকে ভারতীয় জনতা পার্টির সরকার। তাই সেই জায়গায় দাঁড়িয়ে পার্টি আমাকে মন্ত্রিত্ব দিয়েছেন, পার্টির কাছে আমি কৃতজ্ঞ, নরেন্দ্র মোদীর কাছে আমি কৃতজ্ঞ। আমাদের যিনি সুনীল বনশালজি ছিলেন, আমাদের ভূপেন্দ্র সিং যাদব ছিলেন, শুভেন্দু অধিকারী ছিলেন, শ্রমিক ভট্টাচার্য ছিলেন, অমিতাভ চক্রবর্তী, সত্যি কিছু ধরুন প্রত্যেকের কাছে আমি কৃতজ্ঞ শুনুন। কারণ আমার মতো একজন একদম লো ক্যাটাগরি পলিটিশিয়ান আমার পরিবারে কোনোদিন কেউ পলিটিক্স করেনি। সেখান থেকে আজকে উঠে এসে দুবারের বিধায়ক, 5 জনে যে মন্ত্রী শপথ নিয়েছেন, 6 জন শুভেন্দু দাস সমেত, তার ভিতরে আমাকে জায়গা দিয়েছে। আমি নিজেকে নিয়ে খুব গর্ব। যখন শপথ গ্রহণের নিজের নাম বলছেন বা ওই মুহূর্তটা আমি জানি না, ওই মুহূর্তটা আমার মনে হয় সবকিছু মনে পড়ছে, জীবন লড়াইগুলো মনে পড়ছে, ওই ফিলিংসটা যদি একটু বলেন। দেখুন চোখটা প্রথম কথা ঝাপসা হয়ে আসছিল, ঝাপসা হয়েছিল। অতীতে যে ব্যাকগ্রাউন্ডটা না, যেখান থেকে ভারতীয় জনতা পার্টি করে করে উঠে এসে যেখান থেকে রাজনীতি আজকে পশ্চিমবঙ্গে আমরা ক্ষমতায় আসছি, সেটা তো একদম মাটির থেকে যেহেতু উঠে আসা আমি একদম কি বলবো নেতা, সেই জায়গায় দাঁড়িয়ে আমার কোনো পলিটিক্সের গডফাদার নেই। দেখুন আমি ভাবছি আর এইটা চিন্তা ভাবনা করছি, আমি দিল্লির নেতৃত্ব যেভাবে আমাকে দায়িত্ব দিয়েছে, আমি হার্ড অ্যান্ড সোল চেষ্টা করব সেই দায়িত্ব সম্পূর্ণভাবে পূরণ করা। আপনি আরেকটা দায়িত্ব পালন করছেন এবং করেওছেন, সেটা হচ্ছে মতুয়া সম্প্রদায়ের জন্য। মতুয়া সম্প্রদায়ের প্রতিনিধি হিসেবে আপনি মন্ত্রী, এটাও তো একটা বার্তা। কারণ মতুয়া সম্প্রদায়ের মানুষজন হয়তো আপনার দিকেই চেয়েছিল, আপনি সংগঠন সামলেছেন, এইবার তাদের জন্য করার কি পরিকল্পনা? মতুয়া সম্প্রদায়ের মানুষ কিন্তু আমাকে দুহাত ভরে আশীর্বাদ করে, জানেন তো, সবসময় আমাকে দুহাত ভরে আশীর্বাদ করে। তাদের সম্পর্কে একটাই বার্তা, দেখুন পলিটিক্সে আমার চাওয়া পাওয়া নেই। আগে একটা ক্ষুদ্র জায়গায় ছিলাম, এখন জায়গাটা আমার বৃহৎ, সমগ্র পশ্চিমবঙ্গ আমার, পশ্চিমবঙ্গের আমূল জনতা আমার। মতুয়াদের এটাই বলবো, আমি যে অশোক কীর্তনে আপনাদের ছিলাম সেই আসি, আপনাদের ঘরের সন্তান, ভাই, দাদা, কাকা, সেই যেরকম ছিলাম তেমনই থাকবো। সেই সাথে আমাকে পশ্চিমবঙ্গের ডেভেলপটা করতে হবে, আপনাদেরকে সবাইকে নিয়ে উন্নতির শিখরে পশ্চিমবঙ্গে। তাদের নাগরিকত্ব নিয়ে তারা বারবার যেটা বলেন, এটা খুব ইম্পর্টেন্ট, যে তারা বলেন নাগরিকত্ব, সিএ, যেগুলো তারা বলেন, সে ব্যাপারে এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী, প্রধানমন্ত্রী তারাও প্রতিশ্রুতি দিয়েছেন, সুব্রত ঠাকুর তিনিও বলেছেন, শান্তনু ঠাকুর তারাও বলেছেন। আপনি কি বলবেন তাদের এই নাগরিকত্ব বিষয়? আমি তাদেরকে একটাই কথা বলবো, দেখুন ভারতবর্ষের সংবিধানে যেটা আছে, যে সিস্টেম আছে, আমাদের পূর্বপুরুষ যারা উদ্বাস্তু সম্প্রদায় হয়ে এখানে এসেছেন বা পরবর্তীতে যারা এসেছেন, প্রত্যেককে বলবো আপনারা সিএতে অ্যাপ্লিকেশন করুন, আপনারা ভারতবর্ষের নাগরিকত্ব নিন। কারণ যে কংগ্রেস আপনাদের কপালে অভিশাপ লিখে দিয়েছিল, আজকে বিজেপি গভর্নমেন্ট আসার পরে আপনাদের সেই অভিশাপ থেকে মুক্তি দিয়েছে, এটা ভাবতে হবে। কিন্তু দেখুন এই যন্ত্রণা, নাগরিকত্ব যন্ত্রণা আজকে 1-2 দিনের যন্ত্রণা না। ভারতবর্ষ 1947 সালে দ্বিখণ্ডিত করা হয়েছিল। এই উদ্বাস্তে মতুয়া সম্প্রদায়ের মানুষ জানতে পারি রাতের অন্ধকারকে নিজ দেশে তারা পরবাসী হয়ে গেছিল। কাদের চক্রান্ত ছিল? চক্রান্ত ছিল কংগ্রেসের। সেই চক্রান্তের
ফলে আজকে উদ্বাস্তু হয়েছেন, নাগরিকত্ব হারিয়েছেন। প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে আপনাদের সিএর মাধ্যমে নাগরিকত্ব দিচ্ছে। আপনারা সিএতে অ্যাপ্লিকেশন করুন, নাগরিকত্ব নিন এবং পুনরায় দেওয়া হবে যেটা। হ্যাঁ, আপনি নাগরিকত্ব নিন এবং পুনরায় যাদের ভোট কাটা গিয়েছে তাদের ভোটাধিকার আপনারা ফিরে পান। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কি বলবেন? দাদা প্রণাম্য ব্যক্তি, ওনার পরিশ্রমকে আমি স্যালুট জানাই ব্যক্তিগতভাবে। শুনি উনি যে পরিশ্রমটা করেছে ওটা একমাত্র ওনার দ্বারাই সম্ভব, আমরাও পারবো না। ওনার তো হয়তো বয়সে ছোট, তো আমাদের দ্বারা ওই পরিশ্রমটা করা কখনোই সম্ভব না। সকালবেলা উত্তরবঙ্গ, বিকেলবেলা দক্ষিণবঙ্গ, এই যে লড়াইটা, কুর্নিশ জানাই পার্টির সঠিক ডিসিশন নিয়েছেন। বনগাঁর পশ্চিমবঙ্গের আমজনতার আবেগ শুভেন্দু অধিকারী দাদা যুগ যুগ জিও, দাদার পাশে ভাই ছিল, আছে। অশোক কীর্তনিয়াকে দপ্তর কি বলা হয়েছে? হ্যাঁ, আমি এখন হয়তো দপ্তরটা নিয়ে থাকবে। পার্টি যেটা যে দপ্তরই দিক না কেন, আপনার পছন্দ কিছু না, পার্টির ডিসিশন আমার ডিসিশন, আমার ব্যক্তিগত কোনো পছন্দ নেই। কারণ এটা ভারতীয় জনতা পার্টি। আগে আমরা দেশের স্বার্থ দেখি, তারপর দলের সাথে তাদের ব্যক্তি স্বার্থ। আমার কোনো চয়েস নেই, পার্টি যেটা দেবে, যেটা বলবে তুমি এটা নিয়ে কাজ করো, তোমাকে পশ্চিমবঙ্গের উন্নতির শিখরে পৌঁছে দেবে, এই পার্টটায় সেটা নিয়ে আমি আমার জান লাগিয়ে দেবো। একটি শেষ প্রশ্ন, আগের অনেক মন্ত্রীদের সময় দেখা যেত প্রচুর সিকিউরিটি, তারা লোকজন নিয়ে ঘুরছেন, মানে কোথাও কি অশোক কীর্তনিয়া মাটির মানুষ হিসাবে মানুষের কাছাকাছি থাকবেন এরকম একটা ব্রত নিয়েছেন? আমার প্রথম কথা, আমি যে অশোক কীর্তনিয়া ছিলাম, দেখুন আমি এমএলএ হওয়ার পরেও আমার কর্মীরা হয়তো আমার বাড়িতে বসা যেত না, আমার মেঝেতে বসছে, আমি কিন্তু সোফা ছেড়ে বা চেয়ারটা ছেড়ে মেঝের সাথে বসে পড়ি। কিন্তু আমি যে অশোক কীর্তনিয়া ছিলাম সেই অশোক কীর্তনিয়া থাকবো, আসি সেই অশোক কীর্তনিয়া থাকবো, আমার কোনো পরিবর্তন নেই। মানুষের লোক। মানুষের লোক। পদ্ম হাতে শপথ গ্রহণের পর অশোক কীর্তনিয়া বলছেন, আমি মাটির লোক ছিলাম, মাটির কাছাকাছি ছিলাম, মাটির মানুষ আমি, এবং মানুষের জন্য কাজ করব, যে দপ্তরই পাওয়া যাক না কেন মানুষের কথা বলবো। আর অবশ্যই নাগরিকত্ব ইস্যুতে যে মতুয়া সম্প্রদায়ের মানুষরা যেটা চিন্তা করেন সেই দুশ্চিন্তা থাকবে না। তিনি বলছেন অ্যাপ্লাই করুন নাগরিকত্ব নিয়ে, সব হবে এই বিজেপি সরকারে। ইলন রায় বর্মন, নিউজ 18 বাংলা।